বর্তমানে এই ধরনের ভাইরাল ফটো, 3D ভাইরাল ফটোগুলো মানে ফেসবুকের মধ্যে মেলা চলছে। যে যেমন ভাবে পাচ্ছে সে সেভাবে তৈরি করে পোস্ট করছে, আর অন্যরা দেখছে, মজা নিচ্ছে। হয়তো আপনি ভাবছেন যে ওরা পারছে, আমি কেন পারছি না। তো চলুন আজকে আমি এই ভিডিও দেখে দিই যে ভাইরাল 3D ফটো এডিট কিভাবে আপনি করবেন। সবাই যেভাবে ফটো তৈরি করে ফেসবুকে পোস্ট করছে 3D ফটো, ঠিক সেইভাবেই আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনি কিভাবে সেই ফটোগুলো তৈরি করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব মোবাইলের ডেস্কটপ স্ক্রিনে এবং সেখান থেকে গিয়ে খুলব গুগল জেমিনি। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে যান, সেখানে গিয়ে আপনি গুগল ব্রাউজার ওপেন করুন, তারপর উপরে সার্চ বাটনে গিয়ে লিখুন গুগল জেমিনি। দেখুন উপরে একটা চলে এসেছে গুগল জেমিনি লিঙ্ক, সেখানে গিয়ে ট্যাপ করুন। ট্যাপ করলে আপনার এই ধরনের একটা পেজ খুলে যাবে। নিচে দেখুন লেখা আছে আস্ক জেমিনি। এখানে একটু নিচে পেজে স্ক্রল ডাউন করুন, একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাব দিলেই একটা আপনার ফাইল খুলে যাবে যেখানে আপনার ফটো রাখা আছে। সেই ফাইলে গিয়ে আপনি চয়েস করুন আপনি কোন ফটোটা দিতে চাইছেন বা কোন ফটোর উপর আপনি এই 3D ফটো বানাতে চাইছেন। সেই ফটোটি আপনি সিলেক্ট করে নিন। ফটো সিলেক্ট করা হয়ে গেলে আপনার এই যে আস্ক জেমিনি লেখা আছে নিচে, এখানে এই জায়গাটায় ট্যাপ করুন। তারপর এখানে একটা টেক্সট লিখতে হবে, ওই টেক্সটটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। টেক্সট লিখে সার্চ করবেন, আর কয়েক সেকেন্ড সময় লাগবে ফটোটা একটু তৈরি হতে। একটু সময় দেবেন, তারপর দেখবেন ফটোটা আপনার রেডি হয়ে গেছে। সুন্দর একটা ছবি, 3D ছবি আপনার রেডি হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড। এই দেখুন আপনার ছবি রেডি হচ্ছে। ছবি এই দেখুন রেডি হয়ে গেছে। এই দেখুন ছবিটা স্ক্রল ডাউন করে দেখতে পাবেন পুরো ছবিটা কত সুন্দর একটা গুগল জেমিনি আপনার ছবি 3D ফটো বানিয়ে দিল, দেখেছেন। এরপর উপরে আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে দেখতে ঠিক এরকম লাগবে, এরকম সুন্দর। তারপর এই ছবিটা নিয়ে আপনিও ফেসবুকে পোস্ট করে সবাইকে তাক লাগিয়ে দিন। তাই আমি বলবো আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন ভাইরাল 3D ফটো। কারণ কিছুদিন পর এটাও মানুষকে বিরক্ত লাগবে এবং এটাও সরে চলে যাবে, আবার নতুন কিছু আসবে। তাই আজই বানিয়ে ফেলুন 3D ফটো। ধন্যবাদ।